হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের পিভি বিষ্ণু তাকে সই করাতে চায় মুম্বাই সিটি এফসি। সে সমস্ত খবর তো থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে। ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম তারা কিন্তু এই মুহূর্তে ইউকে পৌঁছে গেছে। এই বছর তারা জানোই নেক্সট জেনারেশন কাপ খেলছে, আর সেখানে কিন্তু ভারত থেকে আরও দুখানা টিম খেলছে। একটি টিম হচ্ছে পাঞ্জাব এফসি, আরেকটি টিম হচ্ছে মুথুট ফুটবল একাডেমি। তো টোটাল তিনখানা টিম কিন্তু ইন্ডিয়া থেকে তারা এই নেক্সট জেনারেশন কাপ খেলছে। আর এখানে ইস্ট বেঙ্গল কিন্তু যে তিনখানা টিমের সঙ্গে ম্যাচ খেলবে তাদের নাম তোমাদের বলে দিই: অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেস আর হচ্ছে টটেনহাম হটস্পার। তো টোটাল তিনখানা টিমের সঙ্গে কিন্তু ম্যাচ খেলবে। আর এই ম্যাচগুলো হবে 1 আগস্ট থেকে 3 আগস্ট। আর 4 তারিখে আছে পজিশন ম্যাচ, মানে 1 থেকে 8 নম্বর স্থানে কে কোন পজিশনে থাকবে সেই ম্যাচ। আর এই ম্যাচগুলো ভারতীয় সময় 7:30টার সময় দেখানো হবে। আর বলে রাখি, লাইভ সম্প্রচার ম্যাচগুলো দেখতে পারবে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যানেলে। তো সেখানে তোমরা গিয়ে কিন্তু লাইভ ম্যাচ দেখতে পারবে। এরপর বলবো ইস্ট বেঙ্গল টিম এই মুহূর্তে একজন 6 নম্বর বিদেশি খেলোয়াড়কে কিন্তু সাইন করে নিয়েছে। গতকালকে ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে হেক্টর উইথসকে কিন্তু ইস্ট বেঙ্গল চাইছিল 6 নম্বর বিদেশি হিসেবে, আর সেইটাই হলো, তারা কিন্তু সাইন করে নিয়েছে। বাট এখনও অবধি কিন্তু অফিসিয়ালি ইস্ট বেঙ্গল জানায়নি। আর বলে রাখি, ইস্ট বেঙ্গলে কিছু বাজেট ইস্যু ছিল, যার জন্য তারা এই বিদেশিকে সই করালো। আর এই বিদেশি কিন্তু লাস্ট ইয়ার মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে সিল চ্যাম্পিয়ন হয়েছে। তো মোটের উপর খারাপ বিদেশি নয়, একজন পরীক্ষিত বিদেশি যে ইন্ডিয়ার কন্ডিশনে কিন্তু মানিয়ে নিতে পারে। আর বলে রাখি, ইস্ট বেঙ্গল কিন্তু বাজেট সমস্যা, এই জন্যই তারা কিছু স্বদেশি খেলোয়াড়কে সাইন করাতে চায়, যার জন্য তারা এই খেলোয়াড়কে সাইন করালো। এরপর বলবো মোহনবাগান টিমকে নিয়ে। মোহনবাগান টিম কিন্তু আজকে থেকে ডুরান্ড কাপে তাদের যাত্রা শুরু করতে চলেছে। আর আজকে থেকেই কিন্তু ডুরান্ড কাপের প্রথম ম্যাচ শুরু হচ্ছে। লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট তারাই আজকে প্রথম নামছে। আর তাদের মুখোমুখি হবে ডাউন টাউন হিরোজ এফসি। আর এই ম্যাচ হবে কলকাতাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 6টা থেকে। আর এই ম্যাচ তোমরা লাইভ দেখতে পারবে সোনি নেটওয়ার্কের যে কোনো সাইডে। তো তোমরা অ্যাপসে যদি দেখতে চাও তো সেক্ষেত্রে তোমাদের সাবস্ক্রিপশন করে নিতে হবে মোবাইলে। আর যদি তোমরা টিভিতে দেখতে চাও তো সেক্ষেত্রে সোনি 10-2 গিয়ে তোমরা ম্যাচটি দেখতে পারবে। সেখানে এইচডি আর নর্মাল দুটো জায়গায় কিন্তু তোমরা দেখতে পারবে। যে এছাড়াও যদি জিও কানেকশান থাকে সেক্ষেত্রে কিন্তু জিও অ্যাপসে ঢুকে গিয়েও তোমরা, মানে জিও টিভি অ্যাপসে গিয়েও কিন্তু তোমরা এই ম্যাচগুলো দেখে নিতে পারো। তো আজকেই থেকে যাত্রা শুরু হবে মোহনবাগান সুপার জায়েন্টে। আর আগামীকাল ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে। এরপর যে খবরটি বলবো আশুতোষ মেহতার কথা। আশুতোষ মেহতা, যিনি 2 বছরের ডোপিং ব্যান কাটিয়ে এবছর কিন্তু আবারও ফুটবল সার্কিটে ফিরতে চলেছে। আর এই মুহূর্তে যা খবর, জামশেদপুরের কোচ খালিদ জামিল তাকে নিতে চায় তার ক্লাবের জন্য। আর তার আগে তাকে কিন্তু কিছু মেডিকেল ফিটনেস টেস্টও দিতে হবে। যদি পাস করে তাহলে কিন্তু তিনি জামশেদপুরের হয়ে এই বছর আইএসএল আমরা খেলতে দেখতে তাকে পারবো। আর এই খালিদ জামিলের আমলেই কিন্তু আইজলের হয়ে যখন তিনি খেলতেন তখনই কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। আর সেখান থেকেই তার নাম ডাক হয়েছিল। এবার দেখা যাক পুরনো কোচের অধীনে কেমন আবার খেলে। এরপর বলবো মোহনবাগানের কথা। মোহনবাগান টিম কিন্তু ডিফেন্সের পজিশনে একজন বাঙালি খেলোয়াড়কে সই করাতে চায়, সে হচ্ছে প্রীতম কোটাল। আর প্রীতমের সঙ্গে অনেক দূর কথাবার্তা হয়ে গিয়েছে। তোমরা জানো আনোয়ার আলী ইস্যু নিয়ে কিন্তু মোহনবাগান অনেকটাই ধীরে চলো নীতিতে এখন কিন্তু দেখতে পাচ্ছি। যদি একান্ত আনোয়ার আলীকে তারা হারিয়ে ফেলে তো ডিফেন্সকে তো আর কমজোর করা যাবে না। তো তার জায়গায় কিন্তু অন্যান্য স্বদেশি খেলোয়াড়ও অপশন রাখছে। তো এই মুহূর্তে যা শোনা যাচ্ছে, প্রীতম কোটালকে মোহনবাগান টিম কিন্তু অনেকটাই মানিয়ে নিয়েছে তাদের ক্লাবে নেওয়ার জন্য। এবার দেখার বিষয় ফাইনাল ডিলটি কবে হয়। আর শুধু মোহনবাগান সুপার জায়েন্ট নয়, ইস্ট বেঙ্গলও কিন্তু চাইছে এই প্রীতম কোটালকে নিতে। ইস্ট বেঙ্গল কিন্তু এই বছর ভালো টিম তৈরি করছে, আর ডিফেন্স কিন্তু ভালো কিন্তু মজবুত করা তারা চেষ্টা করছে। এই মুহূর্তে জানো ইস্ট বেঙ্গলের একজন নতুন বিদেশি খেলোয়াড়কে সাইন করে নিয়েছে, হেক্টর উইথসকে। আর এছাড়াও তারা আরও নতুন নতুন কিছু খেলোয়াড়কে চাইছে। সেই দিক থেকে কেরালা ব্লাস্টারে রাহুল কেপিকে কিন্তু ইস্ট বেঙ্গল প্রবলভাবে চাইছে। কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। মার্কাসও দাবি করছে যে রাহুলের সঙ্গে কিন্তু কথাবার্তা একটা চলছে, বাট এখনও অবধি কিন্তু সেই জায়গায় যায়নি তাকে সই করাবে। আর শুধু এই রাহুল কেপি নয়, এছাড়া আরেকজন খেলোয়াড় আছে বিঘ্নেশ দক্ষিণামূর্তি। এই খেলোয়াড়টি হায়দ্রাবাদের খেলোয়াড়। লাস্ট ইয়ার লোন ডিলে তিনি উড়িষ্যাতে খেলছিলেন, এর আগে তিনি মুম্বাইতে খেলেছেন। তো মোটামুটি অনেক ক্লাবেই গেছেন তিনি লোন ডিলে। এবার ইস্ট বেঙ্গল তাকে পার্মানেন্ট ডিলে চাইছে, বাট এখনও অবধি কিন্তু ছাড়বে বলে মনে হয় না হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদ এফসি এই মুহূর্তে কিন্তু অনেকগুলো প্রায় 7-8খানা ব্যান খেয়ে বসে আছে, খেলোয়াড়দের ঠিকঠাক স্যালারি দিতে পারেনি। এবার দেখার বিষয়, অ্যালেক্স সাজিগাও কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে এখনও ছাড়েনি, আর এই খেলোয়াড়টিকেও ছাড়বে বলে মনে হয় না। দেখা যাক কি করে আলটিমেট। বাট ইস্ট বেঙ্গল চাইছে কিন্তু এই বিঘ্নেশ, রাহুল কেপি, প্রীতম কোটালের মতো খেলোয়াড়দের। যদি এই খেলোয়াড়গুলির মধ্যে 2জন খেলোয়াড়ও যদি সই করে দেয় ইস্ট বেঙ্গলে, তাহলে ইস্ট বেঙ্গলের স্বদেশি ব্রিগেড কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে।
এরপর বলবো পিভি বিষ্ণুর কথা। পিভি বিষ্ণুর কথা তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই খেলোয়াড়টিকে কিন্তু মুম্বাই সিটি এফসি নিতে চায়, কারণ মুম্বাই এই খেলোয়াড়টির মধ্যে কিছু জিনিস দেখেছে যার জন্যই কিন্তু তাকে চাইছে। অলরেডি অনেক ক্লাবে কিন্তু এই খেলোয়াড়টিকে পছন্দ করতে শুরু করেছে। আর এই মুহূর্তে যা খবর, বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গলের 2026 অবধি চুক্তি রয়েছে, আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে তাকে একদমই না ছাড়তে। তার জন্য তার সঙ্গে কন্ট্যাক্ট কিন্তু আরও এগিয়ে বাড়িয়ে নেওয়ার চেষ্টা চলছে। এবার দেখার বিষয় যে আলটিমেট ইস্টবেঙ্গলে তিনি কতদিন থাকে, নাকি কন্ট্যাক্ট বাড়ায়, নাকি 26-এর পর অন্য কোনো জায়গায় তিনি মুভ করেন।